12 মাসে অলমোস্ট একই আপনার কি বলে মেশারে লুটপাট হয়েছে ব্যাংকিং সেক্টরে। তাহলে কিভাবে বলবো? তাহলে শব্দ শাসিনা। বিশ্বে অনেক ধরনের রাষ্ট্র ব্যবস্থা আছে, গণতন্ত্র ছাড়াও আরো অনেক ধরনের রাষ্ট্র ব্যবস্থা আছে, কিন্তু কোন রাষ্ট্র ব্যবস্থা গণতন্ত্রের মতো জনগণের ক্ষমতায়ন করতে পারে নাই বা করে নাই। মানে ঐতিহাসিকভাবে হয় নাই ভাই। একমাত্র গণতন্ত্রই কাজ করে। ভালো মন্দ, মন্দের ভালো যেটাই বলেন না কেন, একমাত্র গণতন্ত্র কাজ করে। তো এই জায়গা থেকে তাহলে আমাদের এখন মেইনলি যদি পৃষ্ঠপোষকতা রাজনীতি সরে আসতে হয়, যদি ওই জায়গাটায় আমাদের এশিওর করতে হয় যে ওই যে সরকার ওয়েলফেয়ার স্টেট, এই সামাজিক সুরক্ষা বেসিক, এটার মাধ্যমে যা যা দেবার কথা সবকিছু সঠিকভাবে পৌঁছে দেবে। ইনস্টিটিউশনাল কোন ধরনের ডাকাতি হবে না, যে মানে আপনার এলাকায় যে চাল যাচ্ছে, চাল ওই নেতার বাসায় চলে গেল বা নেতার লোকজনের কাছে চলে গেল, এই জিনিসটা হবে না। এইটা করতে হলে পলিটিক্যাল কালচারে চেঞ্জ আনতে হবে এবং ইনস্টিটিউশনকে আরো ক্ষমতায়ন করতে হবে। আর ইনস্টিটিউশনকে ক্ষমতায়ন করার একটা উপায় হলো ইনস্টিটিউশনের ভিতরে জবাবদিহিতা নিয়ে আসা। আপনি ইনস্টিটিউশনের ভিতরে জবাবদিহিতা কিভাবে নিয়ে আসবেন? যেমন মনে করেন, আজকে কয়েকটা এক্সাম্পল দিই, একটা ছোট্ট এক্সাম্পল দিই। মনে করেন শেখ হাসিনার আমলে, এই যে স্বৈরশাসনের আমলে 15 বছর ব্যাংক লুট করে সাফা হয়ে গেছে আমাদের প্রাইভেট ব্যাংকগুলো। এখন এই যে গত পরশুদিন আমি নতুন একটা নোটিফিকেশন বাংলাদেশ ব্যাংকের পড়লাম যে 9টা আপনার নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বন্ধ করে দেওয়া হচ্ছে। 9টা, বিশাল ব্যাপার। পুরো লুটপাট হয়েছে। আচ্ছা, তো হাসিনা চলে যাওয়ার পর লুটপাট বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে যায় নাই ভাই। গত 12 মাসে অলমোস্ট একই আপনার কি বলে মেশারে লুটপাট হয়েছে ব্যাংকিং সেক্টরে। তাহলে কিভাবে বলবো? তাহলে শব্দ হাসিনা। হাসিনার প্রচুর দোষ আছে, আমি বলছি যে এগুলো আমাদের ইনস্টিটিউশন অবক্ষয়। এই ক্ষয়গুলো হাসিনার আমলে সবচেয়ে বেশি হয়েছে। কিন্তু প্রবলেমটা হলো যে এই ইনস্টিটিউশনের জবাবদিহিতা নাই। যেমন মনে করেন ব্যাংকের কথা যদি চিন্তা করেন, কোন এক ব্যাংক থেকে, প্রাইভেট ব্যাংক হোক পাবলিক ব্যাংক হোক, আপনি 1টা টাকা লুট করতে চান, সেটার জন্য বাংলাদেশ ব্যাংকের নজরদারি থাকে। আপনি লুট করবেন, বাংলাদেশ ব্যাংক জানবে না, এটা হয় না। সো এই পর্যন্ত হাসিনা ব্যবহার যে 15 বছর লুটতরাজ হয়েছে, বাংলাদেশ ব্যাংক জানতো। কিন্তু বাংলাদেশ ব্যাংকের যারা যেই অফিসার ক্লাস, যাদের দায়িত্ব এগুলো দেখা, এগুলোর উপরে নিয়ন্ত্রণ করা, তাদের কাউকে কোন খবরের কাগজে দেখেছেন তাদের নাম এসছে, তাদের নামে মামলা হয়েছে? দেখেছেন কেউ? দেখেন নাই ভাই। ওই ইনস্টিটিউশন গুলোকে অ্যাকাউন্টেবল করা হয় নাই। সো ইনস্টিটিউশন প্রত্যেকটা জায়গায়, সেটা ওই টিএনও অফিস বলেন বা যেটাই বলেন, প্রত্যেকটা ইনস্টিটিউশনকে লোকাল পাবলিকের কাছে অ্যাকাউন্টেবল করতে হবে। সেটা কিভাবে করবেন? সেটা অনেক প্রসেসিস আছে। আমরা যে মানে আমরা এই বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলনের সময় আমরা যে 31 দফা দিয়েছি, এই 31 দফার ভিতরেও কিন্তু এই ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটিটা আমরা শক্তভাবে দেখিয়েছি। একই সাথে সরকার যে নির্বাচিত যারা প্রতিনিধি, তাদের অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। নির্বাচিত প্রতিনিধি যদি রেগুলারলি আপনার সামনে এসে, পাবলিকের সামনে এসে ওপেনলি সব প্রশ্নের জবাব দিতে হয়, তাহলে কিন্তু ভাই তার কাজেরও একটা আপনার স্ট্রিমলাইন হয়ে যাবে। সে সবকিছু লুকাইতে পারবে না, তো আপনার সাথে ওপেনলি তার কথা বলতে হবে। সো এই যে এই অ্যাকাউন্টেবিলিটি গুলো যদি আমরা আনা শুরু করি এবং ইনস্টিটিউশনে যারা দায়িত্বরত আছে তাদেরকে যদি আমরা অ্যাকাউন্টেবল বানানো শুরু করি, তাহলে আরো অনেক ভালোভাবে এই প্রশ্নগুলোর উত্তরের দিকে আমরা আসতে শুরু করতে পারবো।